দীর্ঘ ১৭ বছর পর রাজপথে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ঘোষণা এখন টক অব দ্য কান্ট্রি। রাজধানীর বিশাল সমাবেশে তিনি জোর দিয়ে বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান। কিন্তু কি সেই পরিকল্পনা? I have a plan. আই হ্যাভ আ প্ল্যান একটিমাত্র ইংরেজি বাক্য যা দেশের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘ প্রবাস জীবনের শেষে স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথম ভাষণেই তারেক রহমান বুঝিয়ে দিয়েছেন তিনি কেবল আবেগ দিয়ে নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। তার এই প্ল্যানের মূলে রয়েছে একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই বক্তব্য বিএনপির দীর্ঘদিনের নীতিগত প্রস্তুতিরই একটি বহিঃপ্রকাশ। বিশেষজ্ঞদের মতে বিএনপির এই পরিকল্পনা হুট করে আসা কিছু নয়। জিয়াউর রহমানের ১৯ দফা এবং বেগম খালেদা জিয়ার ভীষণ ২০৩০-এর ধারাবাহিকতায় ২০২৩ সালে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় এর ভিত্তি। আর সবশেষ ২০২৫ সালের ডিসেম্বরে ঘোষিত ৮ দফার মাধ্যমে একে আরও আধুনিক ও সময়োপযোগী করা হয়েছে। তারেক রহমানের এই পরিকল্পনার লক্ষ্য কেবল অভ্যন্তরীণ নয়, বরং আন্তর্জাতিক। বিশ্লেষকরা মনে করছেন ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে তার এই মাস্টার প্ল্যানে। বিশেষ করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা থাকায় শৃঙ্খলা ফিরিয়ে একটি স্থিতিশীল রাষ্ট্র গঠনের পথ এখন বিএনপির জন্য অনেকটা প্রশস্ত। নিছক ক্ষমতার পালাবদল নয়, বরং জনকল্যাণমুখী একটি ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র গঠনই এখন তারেক রহমানের প্রধান লক্ষ্য। এখন দেখার বিষয় তার এই প্ল্যান সাধারণ মানুষের প্রত্যাশা আর আগামীর ভোট যুদ্ধে কতটা সফল প্রতিফলন ঘটায়।